নারী নষ্ট হয় তিলে তিলে। নারী মাকে দেখে মা হওয়া শিখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। কথাগুলো সবার জন্য নয়, তবে এটা সমাজের বিশাল একটা অংশ নারীদের জন্য। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে। মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল কিছু ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকে কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামীসহ শ্বশুরবাড়ির সবার থেকে তার এতটুকুই চাওয়া থাকে, সবাই যেন তার সাথে একটু আদুরে গলায় কথা বলে, তার ছোট ছোট চেষ্টাকে যাতে অ্যাপ্রিসিয়েট করে। আর এর আশায় নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদের বংশধর দিতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বাজি রাখে। নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবার পরিবেশে এসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে, কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবারই শুরু থেকে বাড়ির বউকে ডমিনেট করতে শুরু করে, কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়, অসম্মান করে প্রতি পদে পদে। একদিন দুদিন 3 দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক, এটা তাকে দাবিয়ে রাখার একটি কৌশল মাত্র। একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়, শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। নীরবে আর কতই বা সহ্য করবে, শুরু করে প্রতি উত্তর। মেয়েটি একসময় প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে, আর যেদিন থেকে সে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে মেয়েটি তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়, সেদিন ওই মানুষগুলোই তাকে বেয়াদবের আখ্যা দেয়। আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে। সে না পারে পরিবারকে ভুল বলতে, না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে। ফলাফলস্বরূপ ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়ে যায়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা তাদের সাথে থাকতে চায় না, তাদের সাথে খারাপ আচরণ করে, সংসারটাকে ভাঙতে চায়। অথচ চিত্রটা অন্যরকমও হতে পারত। মেয়েটাকে আদুরেভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে একটু মানিয়ে নিয়ে সাহায্য করলেই সে আপনাদের মনের মতো হয়ে উঠবে। সব মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুরবাড়িতে আসে না, পরিস্থিতি তাদেরকে বাধ্য করে। সব মেয়ে বা সব পরিবার এক নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারেই একই চিত্র। কথাগুলো শুধুমাত্র ভুক্তভোগীদের জন্য। আই রিপিট, কথাগুলো শুধুমাত্র ভুক্তভোগীদের জন্য। সো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেট করে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।